গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল থেকে সেনাবাহিনীর উপরে আক্রমণের ঘটনা ঘটেছে। এক্ষেত্রে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করা আওয়ামী লীগের নেতা-কর্মীরা অতর্কিত সেনাবাহিনীর উপরে হামলা চালায়। এই হামলার পরিপ্রেক্ষিতে সেখানে দায়িত্বশীল ৩ সেনা কর্মকর্তা সহ মোট ৯ জন সেনা কর্মকর্তা আহত হন। এছাড়া বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আওয়ামী লীগের এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আসলে গোপালগঞ্জে কি সংঘটিত হয়েছিল, চলুন আমরা এখন এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে এমন দাবি করে গোপালগঞ্জে বিক্ষোভ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় সদর উপজেলার গোপীনাথপুরে সেনাবাহিনীর টহল দলের উপর হামলা করে বিক্ষোভকারীরা। এতে আহত হয় সেনা কর্মকর্তা, সংবাদকর্মী ও সাধারণ মানুষ সহ অন্তত ১৫ জন। আইএসপিআর জানিয়েছে, বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর ২টি টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা ইট পাটকেল ছুড়তে থাকে। দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে ৩ জন অফিসার, ১ জন জুনিয়র কমিশন অফিসার ও ৫ জন সেনা সদস্য আহত হয়। পুড়িয়ে দেয়া হয় সেনাবাহিনীর একটি গাড়ি, ভাঙচুর চালানো হয় অন্য ২টি গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। আহত সেনা সদস্যগণ আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছে।